শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এখন সরকারের সামনে? এটা কিন্তু একটা প্রত্যাশার সভা যে শেখ হাসিনাকে ফেরত এনে তাকে বিচারের মুখোমুখি করা। এটা কিন্তু আপনার ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের পর থেকেই এটা একটি দাবি। তার মানে নির্দেশেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে। তিনি চাইতেন বলেই ল এনফোর্সমেন্ট এজেন্সি বলেন, যারা বলেন তারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। কাজে তাকেই বিচারের মুখোমুখি করতে হবে। এটি কিন্তু বাংলাদেশের মানুষের দাবি। বাংলাদেশে ফেক ইলেকশন, নো ইলেকশন, রাতের ইলেকশন, এগুলো ইন্ডিয়ার তত্ত্বাবধানে হয়েছে ইনডিরেক্টলি এবং শেখ হাসিনার ক্ষমতা রাখার জন্য, তাই না? এবং ওরা কিন্তু ওরা চেয়েছে একটা পরিবারের সাথে অথবা একটা ব্যক্তির সাথে একটা দেশের সম্পর্ক না, একটা দেশের সাথে একটা দেশের মানুষের সম্পর্ক। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এখন সরকারের সামনে? জি, দেখুন, এটা কিন্তু একটা প্রত্যাশার সভা যে শেখ হাসিনাকে ফেরত এনে তাকে বিচারের মুখোমুখি করা। এটা কিন্তু আপনার ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের পর থেকেই এটা একটি দাবি, শেখ হাসিনা বাইরে চলে যাওয়ার পর থেকেই। তো এই বিষয়টি নিয়ে ডক্টর ইউনূস কিন্তু এর আগে কথা বলে, নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই কথাটি, যে তিনি ইন্ডিয়ান একটা মিডিয়ার সাথে ইন্টারভিউতে বলেছিলেন যে যতদিন পর্যন্ত আমরা শেখ হাসিনাকে ফেরত না যাবো ততদিন পর্যন্ত তিনি যেন তার মুখ বন্ধ রাখে, অর্থাৎ চুপ থাকে। তার মানে কিন্তু আমরা যতদিন পর্যন্ত তাকে ফেরত না চাইব, এরকম একটি কথা বলেছিলেন। আর আজকে সরাসরি এই প্রশ্নের, এটিও কিন্তু প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, নিজ থেকে না। তিনি যে কথাটি বলেছিলেন তার ভাষাটা ঠিক এইরকম যে তিনি যদি অপরাধ করে থাকেন তাহলে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত, এবং তার উচিত হবে বিচারের মুখোমুখি হওয়া। অর্থাৎ তিনি যদি অপরাধ করে থাকেন, এটি তার জায়গায় থেকে যে ল্যাঙ্গুয়েজে বলা দরকার তিনি সেটি বলেছেন। তিনি কথাটা কিন্তু পলিটিক্যাল নয়। দেখেন কথাটাতে তিনি বলছেন তিনি যদি অপরাধ করে থাকেন, তার মানে অত্যন্ত ডিপ্লোম্যাটিক্যালি এবং প্রধান উপদেষ্টার পদে থেকে যেভাবে কথা বলা যায় তিনি সেই ল্যাঙ্গুয়েজটাই ব্যবহার করছেন। এবং তিনি একটা প্যাসিভ ভয়েসও ব্যবহার করছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারই উচিত বিচারের মুখোমুখি হওয়া। হ্যাঁ, রাইট, আমি সেটাই বলছি, সেটাই তো তারই উচিত। তিনি তো সবসময় বিচারের কথা বলতেন, তারই উচিত বিচারের মুখোমুখি হওয়া। তো তার মানে কি? তার মানে হলো যে তিনি অত্যন্ত মানে মানে খুব কি বলবো, মানে সৌজন্যমূলক বাক্যের মাধ্যমে একটি কঠিন কথা বলেছেন। এখন তার মানে সরকার তাকে ফেরত চাবে বিচারের মুখোমুখি করার জন্য। এখন প্রশ্ন যে দেশে তিনি আছেন, ভারত, তারা তাকে ফেরত দিবে কি দিবে না সেটা হলো অন্য প্রসঙ্গ। এখন ধরেন দুটো প্রসঙ্গ এখানে। একটি প্রসঙ্গ হলো যে বাংলাদেশকে চাইতে হবে, তাই না? এরপরে ভারতের কথা হলো ভারত দিবে কি দিবে না সে বিষয়ে নেগোসিয়েশন চলবে, কথা হবে। কূটনৈতিক পর্যায়ে অনেক রকম নেগোসিয়েশন, ডায়ালগ হবে, নেগোসিয়েশন, চিঠি চালাচালি হবে, অনেক কিছু ঘটবে। কিন্তু প্রধান উপদেষ্টার পদে থেকে ছাত্রদের যে দাবি, জনগণের যে দাবি, যে গণহত্যা হয়েছে স্পেশালি গত জুলাই আগস্ট মাসে, তার বিচারের জন্য তাকে, এবং ইতিমধ্যে দেখেছেন আপনারা যে 200 বেশি মামলায় কিন্তু তাকে আসামি করা হয়েছে, এবং বোধহয় 150 বেশি মামলা হত্যা মামলা। তো তার মানে হলো যে তার মানে নির্দেশেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে। তিনি চাইতেন বলেই ল এনফোর্সমেন্ট এজেন্সি বলেন, যারা বলেন তারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। কাজে তাকেই বিচারের মুখোমুখি করতে হবে। এটি কিন্তু বাংলাদেশের মানুষের দাবি, জনগণের দাবি, ছাত্রদের দাবি, এবং সে দাবিরই প্রতিফলন ইউনূস সাহেবের এই বক্তব্য। এখন আমরা অপেক্ষা করে দেখবো যে পরবর্তীতে এটি কোন পর্যায়ে যায় বা ডেভেলপমেন্ট কি হয়, সময় বলে দিবে যে ডেভেলপমেন্ট কি। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনার কাছে জানতে চাই সেটি হলো এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের সফর, আপনি দেখছেন যে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, জো বাইডেন কিংবা জাস্টিন ট্রুডোর কথা বাদে দিলাম, কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস আগ্রহ প্রকাশের পরেও দেখা করা সম্ভব হয়নি। যদিও নরেন্দ্র মোদী তার সফরটা খুব সংক্ষিপ্ত ছিল, তিনি 24 তারিখে চলে গেছেন ভারতে।
আপনার কাছে কি মনে হয় এই যে ভারতের ইস্যুটা বারবার করে উঠে আসছে, যদি এবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটু আলাপ করার সুযোগ হতো, তাহলে দুই দেশের সম্পর্কে যে এক ধরনের টানাটানি চলছিল সেটা অনেকটুকু সলভ করা সম্ভব হতো? হ্যাঁ, দেখুন, আমি আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার আগে যে আমাদের দেশে যে বিচারহীনতার যে সংস্কৃতি শুরু হয়েছে বঙ্গবন্ধুর হত্যার পরে, তারপরে মানে সকল মানে জনতার আদালতের বিচার, তারপরে জামাত ইসলামের লিডারগুলোকে জুডিশিয়াল কিলিং, এবং এগুলো স্টপ হওয়া দরকার। এবং যেই যেই আইন শেখ হাসিনা করে অন্যদেরকে ফাঁসিতে ঝুলিয়েছেন, সেই একই আইনে কিন্তু ওর বিচার হচ্ছে। এবং সেই একই আইনে, এবং যাতে মানবাধিকারের যে ইন্টারন্যাশনাল অ্যাসপেক্ট যেটা ছিল আগের বিচারগুলোতে, এই কিন্তু এই গভর্নমেন্ট, ইউনুস গভর্নমেন্ট বা মানে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু ইনভাইট করেছে জাতিসংঘকে, তোমরা এসো, দেখো, আমাদেরকে হেল্প করো। যেহেতু আমাদের দেশে মৃত্যুদণ্ড আছে বলে ওরা সেকেন্ডারি রোল প্লে করবে, সুতরাং একটা গ্রহণযোগ্য একটা বিচার হওয়া দরকার। শেখ হাসিনার বিচার হবে ইন অ্যাবসেন্সিয়া, নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। এটা আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি দেখেন। কারণ ভারত অ্যাটলিস্ট এতটা বেইমানি তার সাথে করবে না। 15 বছর বাংলাদেশ থেকে ওরা যতটা জিনিস নিয়েছে শেখ হাসিনার মাধ্যমে, আর কোনো গভর্নমেন্ট কোনোদিন সেটা দিতে পারবে না। সুতরাং বাংলাদেশ চাইবে যৌক্তিক কারণে, মানবাধিকার অলরেডি ওর বিরুদ্ধে মানে কেস হয়েছে, মানবাধিকার মানে আদালতে কেস গিয়েছে, এগুলো ইনভেস্টিগেশন হচ্ছে, অ্যাবসেন্সিয়া তার বিচার হবে, এবং বিচারটা তার হওয়া দরকার। কিন্তু ভারত দিবে না। আরেকটা জিনিস একটু বললেন, আমি বলবো যে মোদির এটা কূটনৈতিক পরাজয়। মানে মানে উনি কিন্তু তো বিরাট প্রতিবেশী, তাই না? উনি মোহাম্মদ ইউনুস ওনাকে দেখা করতে চেয়েছেন, এই সুযোগটা নেওয়া উচিত ছিল। কারণ আপনি কিন্তু প্রতিবেশীকে ফেলে দিতে পারবেন না। আর এটা একটা জাতা প্রতিবেশী না, অলমোস্ট 200 মিলিয়ন পিপল, তাই না? 180 মিলিয়ন পিপলের একটা ইয়াকে আপনি করতে পারেন। আপনার সাংস্কৃতিক বিভাগ অনেকভাবে জড়িত, এটার সাথে আপনার সিকিউরিটি ইস্যু জড়িত, 7 সিস্টার, সেটা কিন্তু আপনি জানেন মোহাম্মদ ইউনুস সাহেব এলিওয়েট করেছিলেন। তো এই সুযোগটা মোদি ইউজ করেনি, এটা ভুল করেছে। ইভেন 5 মিনিটসের যদি জন্য হয়তো হেলো হাই বলা, হাত মিলানো, তাও একটা যে মানে আইসি একটা কন্ডিশন ছিল, এই কন্ডিশনটা একটু দূর হতো। এই জিনিসটা আমি বলবো যে মোদির জন্য কূটনৈতিক পরাজয় বলবো, যে এটা ঠিক করেননি উনি আসলে। যে আসার কথা হলো, সাধারণ অধিবেশন শুরুর আগের দিনই বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে, অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, তারা দুজনই একটা বৈঠক করেছেন। সেখানে হয়তো আলোচনার কিছুটা সূত্রপাত হয়েছে, কিন্তু মোদি যেহেতু ডক্টর ইউনূসের সাথে দেখা করেননি, অন্য দিক থেকে যদি আমরা দেখি, যখন এর আগে মোদি প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করেছিলেন, সেই আলোচনায় তিনি বাংলাদেশের কথা এনেছিলেন। আবার এর আগে যখন তিনি টেলিফোন করেছিলেন, আমরা তার এক্সে দেখেছিলাম, মোদি নিজেই এক্সে লিখেছিলেন যে বাংলাদেশের প্রসঙ্গ তিনি প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছেন। তাই স্বভাবতই এবার আমরা একটু জানতে চেয়েছিলাম, আমি নিজেও প্রশ্ন করেছিলাম পররাষ্ট্র প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে, যে যখন ডক্টর ইউনূস এবং জো বাইডেনের বৈঠক হয়েছে তখন ভারতের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। কিন্তু বাংলাদেশ থেকে স্পষ্ট বলা হচ্ছে বারবার যে এই বিষয়ে তারা কোনো আলোচনা করেনি, বাংলাদেশ এবং আমেরিকার বিষয়ে আলোচনা হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে শেষ পর্যন্ত যদি তৃতীয়, যেহেতু দুইজন একসাথে মিলছে না, দেখা করছে না, এক ধরনের টানাটানি চলছে, তৃতীয় পক্ষ যারা আছে, বিশেষ করে দুই দেশেরই এখন ঘনিষ্ঠ হিসেবে আমেরিকা পরিচিত, আমেরিকার পক্ষে এই দুই দেশের সম্পর্ককে একটা স্বাভাবিক পর্যায়ে আনতে ভূমিকা রাখা সম্ভব? আমি মনে করি খুবই সম্ভব, এবং আমেরিকার একটা মোরাল ফোর্স আসলে অ্যাপ্লাই করা দরকার। এতদিন আমেরিকা ভারতকে ইজারা দিয়ে দিয়েছিল যে বাংলাদেশ সম্পর্কে আমরা এই করছি, তুমি চালাও, তাই না? এবং ভারত এই 15 বছরে ঠিকভাবে চালাতে পারেনি। এই ইলেকশনের সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি জোয়েল ভাই, যে আমি নিজের জন্য যেটা ভালো মনে করি অন্যের জন্য ভালো মনে করি না। এটা আমেরিকার জন্য সত্যি। এখানে আমরা ডেমোক্রেসির এত কথা বলি, মানবাধিকার এত কথা বলি, কিন্তু অন্য দেশে ডেমোক্রেসি, মানবাধিকার এটা নিয়ে আমরা মাথা ঘামাই না। একই জিনিস ইন্ডিয়া, তো ইটস বিরাট ডেমোক্রেসি, তাই না? এখন বাংলাদেশে ফেক ইলেকশন, নো ইলেকশন, রাতের ইলেকশন, এগুলো ইন্ডিয়ার তত্ত্বাবধানে হয়েছে ইনডিরেক্টলি, এবং শেখ হাসিনার ক্ষমতা রাখার জন্য, তাই না? এবং ওরা কিন্তু ওরা চেয়েছে একটা পরিবারের সাথে অথবা একটা ব্যক্তির সাথে একটা দেশের সম্পর্ক নয়, একটা দেশের সাথে একটা দেশের মানুষের সম্পর্ক হয়। সেটা যদি হতো, এটা দুজনের জন্যই মানে মঙ্গলজনক হতো, বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশ ক্যান বেনিফিট ফ্রম এ লট ফ্রম ইন্ডিয়া, তাই না? আপনি জানেন ইন্ডিয়া একজন বিশ্ব থার্ড ওয়ার্ল্ড মানে লার্জেস্ট ইকোনমি ইন দি ওয়ার্ল্ড, মানে লার্জেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। এদের টেকনোলজি বলেন, আমেরিকা যদি আপনি দেখেন, অল দি হাইটেক কোম্পানি আর রান বাই দি ইন্ডিয়ান এডুকেটেড বা ইমিগ্রেন্ট লোকজন। ওদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে, ডেমোক্রেসি শেখার আছে,
এগুলো না করে ওরা আমাদেরকে মানে পর্যদস্ত করে একটা পরিবারের মাধ্যমে, একটা নেতার মাধ্যমে মানে দেশটাকে শোষণ করা, এটা তাদের ডিপ্লোম্যাটিক আমি একটা ফেলিউর মনে করব। এবং ইন্ডিয়া কিন্তু এটা যদি চেঞ্জ না করে, এরা কিন্তু এক এক করে একটা একটা দেশ হারাবে। ওরা কিন্তু মালদ্বীপ হারাইছে, শ্রীলঙ্কা হারাইছে, নেপাল হারাচ্ছে, কিন্তু বাংলাদেশ তো আরো কাছে। এবং এইটা আমার মনে হয় একটা একটা মারাত্মক ভুল করেছে। আপনি যেটা বললেন, হ্যাঁ পররাষ্ট্র মন্ত্রী লেভেল, আমি এটা দেখেছি, কিন্তু ইট ওয়াজ দ্য সেম থিং, 5 minutes shake hands, তাই না? And that gives a big মানে boost to the future মানে রিলেশনশিপ ইন্ডিয়া এবং মানে বাংলাদেশ। এই অপরচুনিটি আমি মনে করি মোদি এটা করাটা ঠিক হয়নি। শেখ হাসিনাকে এখন আর খুশি করাতে কিছুই নাই, তাই না? শেখ হাসিনা যদি চায়ও, উনি আর 10 বছরের ক্ষমতা আসতে হবে। 10 বছরে আল্লাহ জানেন উনি এখন 76 or 78 ইয়ার্স ওল্ড, ওনার সেই শারীরিক যোগ্যতা থাকবে কিনা উনি দেশটা চালানোর জন্য। আমার মনে হয় এটা একটা ফান্ডামেন্টাল মিস্টেক করেছে মোদি দিস টাইম। জি, আমরা একটু দেশের রাজনীতিতে ফিরতে চাই। মোহাম্মদ না, মালিক। আমি এই প্রসঙ্গে আমি একটু কথা বলি ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক নিয়ে। আমি একটু জাস্ট কবির ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাচ্ছি। সেটা হলো যে আমি যেটা মনে করি যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্কের যে টানাপোড়েনটা আমরা এখন দেখছি, আলটিমেটলি টানাপোড়েনটি থাকবে না। তার কারণটি হলো যে ইন্ডিয়ার জন্য বাংলাদেশকে যেমন প্রয়োজন, বাংলাদেশকেও ইন্ডিয়ার তেমনই প্রয়োজন। ঠিক আমেরিকার ক্ষেত্রে কিন্তু তাই। আমেরিকার ক্ষেত্রে যে বিষয়টা যেরকম হলো, আপনি যে প্রশ্নটি করলেন যে এখন কি আমেরিকার মধ্যস্থতায় একটা ভালো সম্পর্ক স্থাপন হবে কিনা, আমেরিকাও চাবে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা সুপ্রতিবেশী সুলভ একটা ভালো সম্পর্ক থাকে। তার কারণটি হলো ওই অঞ্চল, অর্থাৎ ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে চায়নার মানে আধিপত্য, সেটা রুখতে গেলে ভারত এবং বাংলাদেশ দুটোকেই আমেরিকার দরকার। কাজে এই দুটি দেশকে যদি মানে সাহায্য না পায়, তাহলে আমেরিকার পক্ষে চায়নার যে মানে আধিপত্য এই অঞ্চলে সেটি রুখতে পারবে না। সেই জন্যই ভারত চাবে যে এই দুই দেশের মধ্যে একটা সম্পর্ক, একটা ভালো সম্পর্ক তৈরি হোক। আর ইন্ডিয়ার পক্ষ থেকে যেটি হলো যে আমরা অনেকেই জানি যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের শুধু প্রতিবেশীমূলক সম্পর্ক না, অত্যন্ত বড় বিজনেস পার্টনার কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াতে যে এক্সপোর্ট হয় বাংলাদেশে হিউজ, বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় খুব মিনিমাম। অর্থাৎ আমরা মনে করছি যে আসলে কেউ কাউকে ছাড়াটা সম্ভব হবে না। এক্সপোর্ট আর ইম্পোর্টের গ্যাপ হলো $10 বিলিয়ন। জি, অর্থাৎ $10 বিলিয়ন একটা মার্কেট কিন্তু ভারতের বাংলাদেশ। এবং সেই সঙ্গে সেভেন সিস্টার্সের নিরাপত্তা জড়িত আজকে তেমনটা যে বলছিলেন। কারণটি আছে। জি জি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও আজকে বলছিলেন যে ভারতের সঙ্গে সম্পর্কের বরফটা গলছে, কারণ এই প্রথমবারের মতো ভারতের হাই কমিশনার প্রণয় বার্মা তার সাথে দেখা করেছেন। আলটিমেটলি কিন্তু দেশগুলো আসলে নিজেদের স্বার্থের জন্য অনেক কিছুই করতে হয়। জি, মোহাম্মদ মালিক ভাই, যেটি আপনার কাছে একদম আমরা শেষ 2 মিনিটে আছি, 1 মিনিট আপনাকে আপনার বক্তব্য শুনবো। সেটি হলো যে এই ইন্ডিয়া নিয়ে যখন কথা বলছি, এই নরেন্দ্র মোদী তিনি যখন আমেরিকা সফর করলেন, তিনি আমরা দেখছিলাম যে ডোনাল্ড ট্রাম্প লিখছিলেন যে তার সাথে দেখা করবেন নরেন্দ্র মোদী, এই ধরনের একটা সম্ভাবনা ছিল, কিন্তু নরেন্দ্র মোদী তার সাথে আবার দেখা করেননি। এটা কি আসলে সামনে ইলেকশন নরেন্দ্র মোদীকে সাপোর্ট দেওয়া হবে এইসব কারণেই? না, আমার একটা মানে ওয়ার্ল্ড একটা হাইপোথেসিস আছে। আপনি জানেন যে কমলা হ্যারিস দি ফ্রন্ট রানার, তার ইন্ডিয়ান ব্লাড আছে, ব্ল্যাক ব্লাড আছে, এবং অন্যদিকে জেডি ভ্যান্স এর ইন্ডিয়ান ওয়াইফ। তো এখন কিন্তু ইন্ডিয়ান কমিউনিটি আমেরিকাতে কিন্তু একটা ভেরি ক্রিটিক্যাল কমিউনিটি, ফোর্সফুল অর্থনৈতিক ভাবে, পলিটিক্যালি বিভিন্ন জায়গায় ওরা সিনেটর বিভিন্ন ভাবে ওরা কিন্তু দাঁড়িয়ে গেছে। এখন আমার মনে হয় এই জিনিসটাকে উনি কোনো ট্রাম্পের দিকে গেলে ডেমোক্রেটরা মানে নাকচ হতে পারে, কারণ কে জিতবে আলটিমেটলি। কারণ ইন্ডিয়া তো চিন্তা করে, দেখেন ইন্ডিয়া কিন্তু খুব মানে দূরদর্শী চিন্তা করছে, তারা কোনো জায়গায় যেতে যাচ্ছে না, কারণ তারা জানে না কে ক্ষমতা আসবে, কারণ তার যেই ক্ষমতা আসে তার সাথে তার ভালো সম্পর্ক রাখতে হবে। আর এই সেন্সে আমার মনে হয় নরেন্দ্র মোদী ডিড ইট রাইট, মানে আমার অ্যানালাইসিস। ঠিক আছে, মানে কবির ভাই যে কথাটি বললেন, আমিও আসলে এই কথাটিতে যেতাম। এখানে এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, নরেন্দ্র মোদী যে রাষ্ট্র ক্ষমতায় আছেন গত 2 টার্ম তার টাইম চলছে, তার মূল শক্তিটা কোথায়? তার মূল শক্তি হলো যে কর্পোরেট ওয়ার্ল্ড এবং প্রবাসী এনআরআই, এবং এদের ফুল সাপোর্ট নিয়ে কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে এবং জিতে আসছে। এবার যদি কর্পোরেট ওয়ার্ল্ড এবং এনআরআই চলে যায় তার পক্ষ থেকে, তাহলে কিন্তু তার পক্ষে পরবর্তী নির্বাচনে নির্বাচিত হওয়া সম্ভব না।
কাজে এখানে যেহেতু কমলা হ্যারিস ইন্ডিয়ান বংশোদ্ভূত মায়ের দিক থেকে এবং আমেরিকাতে ইন্ডিয়ান কমিউনিটিকে বিশাল একটা কমিউনিটি লং আইল্যান্ডে কাজে এই কমিউনিটিকে কমলা মানে ট্রাম্পের সঙ্গে দেখা করতে মানে হলো যে কমলা হ্যারিসের সমর্থকদের অসন্তুষ্ট করা। তো সেই কাজটা তিনি করতে চাননি, আলটিমেটলি তার ভোট নষ্ট হতে পারে। ওকে ওকে, তারপরে তিনি আসলে কাউকে সুযোগ দেওয়া নয়, তার ভোটগুলো ঠিক রেখেছেন। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।